প্রথমত বলবো রাশিয়াতে আসলে কি পিআর পাওয়া যায় কিনা, রাশিয়াতে ইনকাম সোর্স কেমন, রাশিয়াতে স্টুডেন্ট ভিসা আসলে কি চায়নার মতো হবে নাকি রাশিয়াতে ইনকাম করে পড়াশোনা করা যাবে। তে স্টুডেন্ট ভিসা আবেদন করছেন অনেকেই, ইনভাইটেশন পাচ্ছেন না। আর কিছু আলোচনা আছে, সেটা হচ্ছে আসলে আইএলস লাগে কিনা রাশিয়াতে। তবে এজেন্সি থেকে সবসময় বরাবরই বলছি এজেন্সি থেকে দূরে থাকবেন। এজেন্সি আপনাকে শর্ট টাইম সাপোর্ট দিবে, যেটা লং টাইম না। আর তো এই যে কারণগুলো, আমি এইগুলো কারণগুলো বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম। যারা রাশিয়াতে 2026 সালে আসতে যাচ্ছেন তারা এই ভিডিওটা দেখলে ফুল পেয়ে আসতে আশা করি সমস্ত। আর এই ভিডিওটা দেখলে তারা আসলে মোটামুটি সবগুলো তথ্য পাবেন বলে আশা করি। রাশিয়াতে কাদের জন্য, রাশিয়া হচ্ছে যারা লো টিউশন ফির ভিতরে ইউরোপিয়ান স্টাইলের লেখাপড়া চাচ্ছেন, যে অনার্স মাস্টার্স পিএইচডি যারা চাচ্ছেন তারা করতে পারেন কম খরচের ভিতরে। এবং হচ্ছে চায়নার মতো এখানে বাংলাদেশ থেকে টাকা এনে পড়ালেখা করতে হবে এরকম না। এখানে মোটামুটি আপনি যদি 3 থেকে 6টা মাসে ব্যাকআপ নিয়ে আসেন তাহলে মোটামুটি আপনি এখানে কাজ করেই পরবর্তী টিউশন ফিগুলো ম্যানেজ করতে পারবেন। তো এটা হলো বিষয়। রাশিয়াতে স্টুডেন্ট ভিসা আবেদন করতে হলে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। আসলে আমরা লাস্ট টাইমে আসলে অনেক আবেদন করি, হ্যাঁ। আর লাস্ট টাইম আবেদন করার পরে আসলে সমস্যার সম্মুখীন হই, কারণ অনেক সময় ইনভাইটেশন আসে না। তো আজকে আমি বলবো কয়েকটা ধাপ, বলবো ধাপে ধাপে। প্রথমত বলবো রাশিয়াতে আসলে কি পিআর পাওয়া যায় কিনা, রাশিয়াতে ইনকাম সোর্স কেমন, রাশিয়াতে স্টুডেন্ট ভিসা আসলে কি চায়নার মতো হবে নাকি রাশিয়াতে ইনকাম করে পড়াশোনা করা যাবে। রাশিয়াতে স্টুডেন্ট ভিসা আবেদন করছেন অনেকেই, ইনভাইটেশন পাচ্ছেন না। তো এই যে কারণগুলো, আমি এইগুলো কারণগুলো বিস্তারিত আলোচনা করব। আর কিছু আলোচনা আছে, সেটা হচ্ছে আসলে আইএলস লাগে কিনা রাশিয়াতে। ট্রান্সলেটটা তো অবশ্যই লাগবে, যেহেতু বিদেশিটা ভাষা। তো চেষ্টা করবেন রাশিয়ান ভাষায় ট্রান্সলেট করতে, রাশিয়া থেকে একটা ট্রান্সলেট হয়ে যাবে, না হলে পরবর্তীতে বাংলাদেশে ট্রান্সলেট করে আসলে আবার রাশিয়াতে করতে হবে। তো এটা একটা আসলে সমস্যা। তো চেষ্টা করবেন একটা ট্রান্সলেট যেন আপনাদের হয়, এক ট্রান্সলেট যেন চলে, তো খরচটা কম হবে এটা। তো প্রথমত আসি কারা আবেদন করতে পারবেন। দাদা কারা আবেদন করতে পারবেন রাশিয়াতে, তাদের কথায় আসি। তারা হচ্ছে যারা মিনিমাম ইন্টার পাস করছেন, অর্থাৎ এইচএসসি আছে, তারা আবেদন করতে পারবেন। পয়েন্ট কত লাগবে? 2.50 উপর থাকলে বেস্ট হবে। আর 2.50 থাকলে আবেদন করতে পারবেন। আর রাশিয়াতে আইএলস লাগবে কিনা, না, রাশিয়াতে আইএলস প্রয়োজন নেই। আইএলসের কোনো ভ্যালু নেই রাশিয়াতে, কারণ হচ্ছে রাশিয়া এমন একটা কান্ট্রি যারা হচ্ছে ওদের ভাষা ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এখানে চলে না। টুকটাক ইংলিশ চলে, যে ইংলিশটা চলে ওটা আসলে বাংলাদেশি স্টুডেন্টরা পারে, কারণ ওরা ছোটো থেকে ইংলিশ পড়ে আসে। আমরা আসলে ছোটো থেকে পড়ে অভ্যস্ত, তো ওটা পারবেন, ওটা সমস্যা হবে না।